আজকে বানিয়ে নিলাম পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছিল, তবে বানাতে একটু বেশ ঝামেলা হয়েছিল। আসলে ফেসবুক জানে না যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, কিন্তু এত এত ফলোয়ার থাকা সত্ত্বেও ভিডিও ভাইরাল তো হওয়ার তো দূরের কথা, 100 ভিউ পাইতেও অনেক কষ্ট। তো কিভাবে পিঠাটা বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো প্রথমে আমি 2 চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ময়দা চালের গুঁড়ার সাথে। অনেক সময় চালের গুঁড়া দিয়েই বানান যায়, কিন্তু আমি একটু ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যেভাবে খাবেন, মিষ্টি পিঠার সাথে যেভাবে খাবেন ওরকমই দিবেন। আর একটু দিয়ে দিলাম লবণ। সবগুলো শুকনো উপকরণ একসাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে এখন আমি অল্প অল্প করে দিয়ে হালকা গরম গরুর দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব, ব্যাটারটা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে আমি গুলে নিচ্ছি। তো ঝামেলাটা হয়েছিল এটার জন্য আমি দেখতেই পাচ্ছেন আমি গুলতেছি, এটা দেখেন। আর আপনাদের সাথে কি ঝামেলা হয়েছে সেটাই শেয়ার করতেছি। আমি দোকানে গেছি ক্ষীর বানানোর জন্য, মিষ্টি আনার জন্য, দেখি দোকানে ভালো মিষ্টি নেই এবং যে পরিমাণে দাম চায় আমি আর না আনে চলে আসছি। তো আমি মুড়ি দিয়ে এবং চালের গুঁড়ো দিয়ে ক্ষীর বানানোর জন্য চেষ্টা করছি, মানে ভালোও হয়েছে। মানে ঝামেলাটা হলো যখনই মুড়ি গুঁড়া করতে ব্লেন্ডারে দিলাম, ব্লেন্ডার নষ্ট হয়ে গেল। হাফ হাফ গুঁড়া হলো, অর্ধেক হলো, আদা আদা মুড়ি রয়ে গেল, আদা আদা ব্যালেন্ড হলো। তো নামিয়ে নিলাম। পরে দুধ দিয়ে এই যে দুধ দিয়ে চিনি দিয়ে একটু লবণ দিয়ে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখানে একটু চালের গুঁড়া দিয়ে আমি ক্ষীরটা তৈরি করতেছি। খেতে কিন্তু ক্ষীরটা অসম্ভব মজার হয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। বলার উদ্দেশ্য হলো যে ফেসবুকে কাজ করতে গেলে, একটা ভিডিও বানাতে গেলে যে কত কষ্ট হয় সেটা ফেসবুক বুঝে না। এবং একটা ভিডিও ভাইরাল হয় না। অনেক সময় ইচ্ছা করে যে একেবারেই আর কোনো ভিডিও দিব না, বানাবো না, কিন্তু তারপরও করি যে কি করব, বসে তো থাকি, বানাই। তবুও অনেকের একটু উপকার হলে ভালো হয়। তো আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নামিয়ে নিয়েছি। তো আমি একটা ফ্রাই প্যানে একটু তেল আর জল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে আমি একটা জাল কাটার সাথে একটু মুছে নিয়ে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। এটা যখন এই মুহূর্তে চুলার তাপটা কম রাখতে হবে, যে ছিদ্র 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 দেখাই যাচ্ছে হয়েছে। তো যখনই এটা টেনে যাবে তখন আমি ভিতরে সেই ক্ষীরটা দিয়ে দেব, বানানো ক্ষীরটা। তো আমি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঝিনুক। আমি চামচ দিয়ে উল্টাইতে পাটিসাপটাটা ভালো পারি না, ঝিনুক দিয়ে ভালো পারি। এই যে এই ঝিনুকটা আমি আমার বাবার বাড়ির থেকে মানে আনা হয়েছে, অনেক বছর হয়েছে। ঝিনুকটা আমি যত্ন করে রেখে দিই প্রতি বছর পাটিসাপটা বানানোর জন্য। এই যে এভাবে করে বানিয়ে নেব। আর একটা দেখাই দিচ্ছি যে ঝিনুকটা দিয়ে আমার বড়তে ভালো হয়। তো বলছি যে পিঠাগুলো বানাতে কিন্তু একেবারেই সহজ, কিন্তু ঝামেলা যখন হয় তখন কিন্তু অনেক ঝামেলা হয়। দেখা যায় যে কাজের সময় অনেক তাড়াহুড়া থাকবে, তখন আপনার থেকে জল পড়ে যাবে, এটা পড়ে যাবে, ওটা পড়ে যাবে, মানে 5 মিনিটের কাম 1 ঘন্টা লেগে যাবে। এরকম সমস্যাগুলি আমাদের জীবনে হয়ে থাকে। তো পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছি। খেতেও মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। জীবনে আসলে অধৈর্য হতে নেই, ধৈর্য ধরে কাজ করলে সুন্দর হবেই। আমরা আসলে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। তো ফেসবুকেও সেরকম ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যা হয় যখন যেমন তখন তেমন। তো পিঠাগুলো বানানো হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আমার পিঠার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। যদি প্রয়োজন হয় বানিয়ে নিতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন।
সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। এই যে